হ্যালো মামা, বল কি অবস্থা তোর? হ্যাঁ মামা ভালো। শোন, কালকে তো আমার বার্থডে বুঝেছিস, তা কোনো প্ল্যান তো ছিল না। তো যাই হোক, কালকে তুই ফাহিম আর মাসুদ চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি সবাইরে বলিয়ে রাখছি, ঠিক আছে? আমার হয়তো সময় হবে না বুঝেছিস, তা তুই একটু ওদের বলে দিস যেন আবার রাগ টাগ করে না, ঠিক আছে? আর একটু সকাল সকাল আসিস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা সবাই চলে আসবানি, বুঝলি? আর তোর বাড়িতে মানে তো বিশাল আনন্দ। কিরে মামা, কিটা ফোন দিল না তো? মামা কালকে তারিখে বার্থডে, আরে ফোন দিল বুঝলি, আমার তোর আর মাসুদের জাতি বলছে, কালকে মনে কর সেরকম আনন্দ হবে, বুঝলি? ও বুঝলাম, ওই আরিফের বার্থডে। তাহলে মাসুদিক ফোন দে, মাসুদ আসুক এখানে। বন্ধু আমার ফোন তো টাকা নিয়ে না, তোর ফোনটা পেয়ে ফোন দে। এই না মাসুদ, মাসুদ। হ্যাঁ মাসুদ। হ্যাঁ বন্ধু বল। বলে মামা তুই এই তো বাজারে। আমাদের স্টুডিও রুমে একদিন কেন? কথা আছে তোর সাথে, ব্যস্ত হয় ব্যস্ত। আচ্ছা আসছি দাঁড়া। আচ্ছা রাখতো। কি অবস্থা? কিন্তু ভালো বুঝতে পারছো না আমার বাবা, আরিফ তারিফের বাড়তে আমার তোরা ফাইভে যাবে বলে বুঝলি। আরিফ তো কাজের ভিতর রয়েছে, তাই আমার ফোন করে বললে যে আমার তোরা ফাইভে যাবে। ও মামা, কালকে তাহলে যাতে পারবেন না? কেন না যাতে এটা কেন তুই? আসলে তো কালকে একদিন বিলাটি ছিল। তোর তো এখন এক সপ্তাহ মিলে বিরাট দিছিস না, খাওয়া মিশে কথা বলছিস না। ভাই কি সমস্যা সেটা খুলে বলবি তো? তোদের সাথে তো বানায় শোনার বাবার কিছু নেই। মনে কর একটা জায়গায় যাতে গেলে তোমার একটা 800 ব্যাপার আছে। তা মনে কর সেই দিনকে বাকিদের টাকা নিলাম, আমার একটা চালি অন্যরকম লাগে। এখানে তো টাকা দিয়ে কোনো কথা হচ্ছে না, আমরা কি করতে রয়েছি? এই সামান্য কথা একটা ঘোরা মিশাই বলতে হয়? ভাই আমরা এখানে কি করতে রয়েছি? তার সবসময় তোদের ভয় হয়। আরে চলে